এটাও হেমলতার নিয়ম, খাবার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা শান্তভাবে খেতে লাগলো। হেমলতা সহজ গলায় বললেন, এত তাড়াহুড়ো করিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খাওয়া শেষে রোদে বসে চুল শুকিয়ে নিবি। পদ্মজা ধীরে জিজ্ঞেস করলো, আম্মা, পূর্ণার প্রেমা আসে নাই? পূর্ণা স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। কিছুক্ষণ চুপ থেকে পদ্মজা আবার বলল, আম্মা, আব্বা কবে আসবে? প্রশ্নটা শুনে হেমলতা থমকে দাঁড়ালেন, শুকনো গলায় বললেন, জানি না। আর খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ল ভাতের পাতে। দ্রুত উল্টো পাশে মুখ ফিরিয়ে চোখ মুছে ফেলল সে। তার জীবনে জন্মদাতা বাবা আছেন ঠিকই, কিন্তু বাবার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়, কেন তার বাবা অন্য দুই বোনকে আদর করলেও তাকে করে না, কেন তার সঙ্গে প্রয়োজন ছাড়া কথাও বলে না। দুইবার মাকে জিজ্ঞেস করছিল সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে না আম্মা? সন্তান না হওয়া দত্তক এনেছিলে? আব্বা আমাকে এত অবহেলা করে কেন মা? প্রতিবারেই হেমলতা চুপ হয়ে থাকেন। অনেকক্ষণ পর শুধু বলেন, তুই আমারই গর্ভের সন্তান মা, তোর বাবারও মেয়ে। এখন যা পড়তে বস, তোকে অনেক পড়তে হবে। ব্যাস এইটুকুই, এর বেশি কিছু কখনোই বলেননি তিনি। তবু পদ্মজার মনে হয় একদিন হেমলতা নিজে থেকেই কোনো গভীর গোপন কথা বলবেন। শুধু সেই সত্যটা যেন সহ্য করার মতো হয়, এই দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। দ্রুত খাওয়া শেষ করলো সে। আজ আমের আচার বানানোর কথা ছিল। বন্ধুরা, এই পর্যন্ত আজকের গল্প। পরের পর্বের জন্য সবাই অপেক্ষা করুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করে গল্পটা শুনেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের গল্পগুলো শুনুন। এর পরের পর্ব খুব শীঘ্রই আসবে, আশা করছি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।